মনে করুন আপনি দেখাতে চান একটি ছেলে শহরে থাকে, বিশেষ করে যেখানে জীবনযাপন অনেক সহজ। আপনি কিভাবে দেখাবেন? অচল মিশ্র দেখালেন বেশ কয়েকটি ছেলে গ্রামের একটি বাড়িতে উঠোনে দৌড়ঝাঁপ করে খেলাধুলো করছে। এমন সময় দুপুরের খাওয়ার ডাক পড়লো। সবাই ছুটে গিয়ে চাপাকল, যেটা হাত চাপাকল বলি, হাত কল, চাপাকল পাম্প করে হাত ধুয়ে খেতে দৌড়ালো। একটি ছেলে তাদের মধ্যে কল চাপতে বেশ বেগ পেল, এমনকি কোনো রকমে কল চেপে হাত ধুয়ে নিলেও ফিরে যাওয়ার সময় প্রায় পিছলেই পড়ে যাচ্ছিল। কারণ সে অভ্যস্ত নয় এই চাপাকল পাম্প করা বা এই অযত্নে পড়ে থাকা কলের পাড় পিছল হয়ে যাওয়া। নমস্কার বন্ধুগণ, আজ আমরা একটি নতুন সেগমেন্ট শুরু করছি, ফিল্ম প্লাস স্কুল। এই সেগমেন্টে আমরা সেই সব ফিল্ম নিয়ে আলোচনা করব যেসব ফিল্ম থেকে আমরা ফিল্মের নানা অ্যাসপেক্ট সম্বন্ধে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই সেগমেন্টে আমরা ছবির বেশ কিছু টেকনিক্যাল বিষয় নিয়েও আলোচনা করব। আমার মতো যারা ফিল্ম বানাতে চান কিন্তু ফিল্ম স্কুলে যাননি, হয়তো তাদের কোনো ডে জব আছে, আশা করি এই সেগমেন্টের ভিডিওগুলো তাদের হেল্প করবে এবং খুব তাড়াতাড়ি আমরা সবাই নিজেদের ফিল্ম বানাবো। এই সেগমেন্টে আমিও কিন্তু আপনাদের সাথেই শেখার চেষ্টা করব বিভিন্ন অ্যাসপেক্ট। আজ সেই রকমই একটি ফিল্মের থেকে আমরা শেখার চেষ্টা করব। ছবিটির নাম গামক ঘর। ছবিটি বানিয়েছেন অচল মিশ্র। ছবিটি একটি মৈথিলি ভাষার ছবি। সালে মুক্তি পায় ছবি গামক ঘর। রিটেন, এডিটেড, প্রডিউসড অ্যান্ড ডিরেক্টেড বাই অচল মিশ্র। 2019-এ এই ছবিটি 21st মামি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের জন্য দেখানো হয় এবং সেখানে ছবিটি মনীষ আচারিয়া অ্যাওয়ার্ড ফর নিউ ভয়েসেস ইন ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ডটি পায়। এছাড়াও ছবিটি আরও অনেক ফিল্ম ফেস্টিভ্যালে নানান ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে। ছবিটি দেখলে বোঝা যায় না ছবিটি সিনেমা নাকি পেইন্টিং, যেন খুব যত্ন করে রং তুলি দিয়ে এঁকেছেন অচল এই ছবিটি। ছবিটির প্রোটাগনিস্ট খুবই ইন্টারেস্টিং। ছবিটির প্রোটাগনিস্ট হলো গ্রামের একটি বাড়ি, তাই গামক ঘর। মৈথিলি ভাষায় গ্রামের বাড়িকে গামক ঘর বলা হয়। ছবিটি 3 দশকের অন্তরে সময়, মানুষ ও সম্পর্ককে তুলে ধরে। প্রত্যেক 10 বছরে আমাদের পারিপার্শ্বিকতা, নিজেদের সম্পর্কতে যে পরিবর্তন এসেছে, ছবিটি সেটাকেই তুলে ধরে। ছবিটি 3টি দশকের গল্প 3টি ঋতুতে বলে। ঋতুক্রম দেখে মনে হয় যেন একই বছরের 3টি ঘটনা, কিন্তু আসলে এক একটি ঘটনার মধ্যে কেটে গেছে এক এক দশক। ছবিটি শুরু হয় গ্রীষ্মকালে। প্রথম যে ঘটনা দেখানো হয় সেটা 1998 সালের। সেখানে দেখা যায় প্রত্যেক মানুষের মধ্যে আন্তরিকতা স্পষ্ট, প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক, উষ্ণতা যেন বেঁধে বেঁধে রেখেছে সবাইকে। আর্থিক তারতম্য, জীবনধারার তারতম্য থাকলেও তা খুব একটা স্পষ্ট নয়। পাড়ার প্রতিবেশী এবং আত্মীয়ের মধ্যে পার্থক্য কিন্তু খুব একটা নেই। দেখা যায় বাড়ির বয়স্ক ছেলেরা বাড়ির বারান্দায় তাস খেলছে, বাচ্চারা বাড়ির উঠোনে ছোটাছুটি করে ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি ইত্যাদি খেলছে। বাড়ির মেয়েরা ভিতরে রান্নাবান্না দেখছেন, তার সাথে আড্ডা, গল্প, হাসির রোল উঠছে মাঝে মাঝেই। সবাই জড়ো হয়েছেন বাড়ির মেজো ছেলের সদ্য জন্মানো বাচ্চার কোনো এক লোকাচারের অনুষ্ঠানের জন্য। বিকেলে পাড়া প্রতিবেশীরা খেতে আসবেন, তারই তোড়জোড় চলছে। রাতে অনুষ্ঠান শেষে দেখা হবে ভিডিও, ভিসিআর ভাড়া করে এনে। এই দৃশ্যেই আমরা দেখতে পাই সেই ফিল্ম ভরা ছোট পয়েন্ট অ্যান্ড শুট কম্প্যাক্ট ক্যামেরা। এই ছবিটাতে সময়ে যে চেঞ্জ হয়েছে, যে দশকগুলো পার হয়ে গেছে, সেইখানে কিন্তু ক্যামেরার ইভলিউশন দিয়ে খুব সুন্দরভাবে প্রজেক্ট করা হয়েছে। এই সময়কে ধরতে অচল বিভিন্ন প্রপস তো ব্যবহার করেছেনই, তার সাথে টেকনিক্যালি যা করেন তা হলো ছবিটি 4:3 অ্যাসপেক্ট রেশিওতে দেখানো হয়, ঠিক যেমন সেই সময়ে চলছিল। এই স্কোয়ার অ্যাসপেক্ট রেশিওর সাথে ব্যবহার করা হয় ফিল্ম গ্রেইন, কারণ সেই সময় কিন্তু ডিজিটাল ক্যামেরা চলছিল না, তাই ফিল্মে শ্যুট হতো, আর তার সাথে আসতো গ্রেইন। ছবিটির এখানে কালার টেম্পারেচার কিন্তু অনেক হাই। যেমন উষ্ণতা ছিল মানুষের মনে, সম্পর্কে, সেটাই যেন ধরা দিয়েছে কালার টেম্পারেচারে। ছবির এই সেগমেন্টে যেহেতু 98-এর সময়কে ধরা হয়েছে, আমরা যদি খেয়াল করি, আমাদের পুরনো অ্যালবামগুলো যদি বার করি, এই সময়ে ফিল্মে কিন্তু যখন আমরা যে ছবিগুলো তুলেছি, সেই সময়কার যে ফিল্মগুলো ডেভেলপ করা হতো, কালার ফিল্মগুলো ডেভেলপ করা হতো, সেই ছবিগুলোর কিন্তু একটা লাল লাল কালার থাকতো। আচল ছবির এই সেগমেন্টটা
কালার করেন সেই রকম রেডিশভাবে। এরপর বর্ষা এলে মনে হয় এক যুগ শেষ হলো। তারপর আসে শরৎকাল, ছট পুজোর সময় মনে হয় যেন একই বছর, কিন্তু মাঝে কেটে গেছে এক দশক। এইখানে ছবিটিতে দেখা যায় ছট পুজোর জন্য সেই বাড়িতে লোকজন আবার একত্রিত হয়েছে, কিন্তু এখন লোক সংখ্যা অনেক কম। বিভিন্ন কারণে মানুষ আর আসছেন না। পাড়া থেকেও শহরে চলে যাচ্ছেন বিভিন্ন মানুষ। যারা এসেছেন সেই বাড়িতে তাদের মধ্যেও সেই উষ্ণতা কোথায় যেন হারিয়ে গেছে। খাবারের প্রাচুর্য আছে, তবু মানুষগুলো যেন আইসোলেটেড, যেন দুটো মানুষের মাঝে দেয়াল উঠে গেছে। সত্যি বলতে আঁচল সেটাকে লিটারালি দেখিয়েওছেন একটা ফ্রেমে। এই সময় আমরা ক্যামেরার যে ইভলিউশন দেখতে পাই, তাতে দেখতে পাই ডিএসএলআর এবং ডিজিটাল পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা ছবিটির মধ্যে। এই শরৎ যেন উৎসবের শরৎ নয়, এ যেন সেই শরৎ যেখানে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এই ইমোশনই ডমিনেট করে ছবিটির এই সেগমেন্টে। ঠিক যেন এই লাইনগুলির ইমোশনই খুব যত্নে এঁকেছেন আঁচল ফিল্ম দিয়ে। টেকনিক্যালি আঁচল এই সময়ের ইমোশনকে ধরতে 16:9 অ্যাসপেক্ট রেশিও ব্যবহার করেছেন। এইখানে কালার টেম্পারেচারও আগের তুলনায় অনেকটাই শীতল, ফিল্ম গ্রেইন নেই বললেই চলে। শরতের চাপা উদাসীনতার পরেই আসে হুহু করা শীত। শীতের রুক্ষ শুষ্ক দাপটে সব প্রাণ এখানে শুকিয়ে গেছে। আমরা দেখতে পাই বাড়িটিকে, মাঝে আরও এক দশক কেটে গেছে। এখন আর কেউ আসে না এই বাড়িটিতে, বাড়িটির তাই আর কোনো প্রয়োজন নেই। এখন মানুষের হাতে স্মার্টফোন, তাতেই ছবি তোলা হয়, এখন ক্যামেরা আর লাগে না। আঁচল এই সময়ের দৃশ্যগুলি দেখিয়েছেন 2.35:1 এই অ্যাসপেক্ট রেশিওতে, যেটা একটা এক্সট্রা ওয়াইড লুক দিয়েছে এবং তার সাথে ফ্রেমের শূন্যতাও বাড়িয়েছে। এই সময়কার কালার টেম্পারেচার একেবারে শীতল, ঠিক মৃত্যুর মতন। এই ছবির শর্ট লেন্থগুলো কিন্তু বেশ বড়, যার জন্য ছবিটাকে জীবনের মতোই শান্ত কিন্তু চলমান মনে হয়েছে। ছবিটায় একটা শটে যা অ্যাকশন তা হয়ে যাওয়ার পরও শট কিন্তু কিছুক্ষণ হোল্ড করে, কাট হয় না। আর একটা শটের মধ্যে ক্যামেরার মুভমেন্টও খুব বেশি নেই, যেটা একটা মানুষকে এই মায়ায় বেঁধে দেয় যেন সে নিজে উপস্থিত আছে ঘটনাটার সময়, অথবা সে নিজের বাড়ির কোনো ঘটনার ভিডিও রেকর্ডিং দেখছে, অ্যামেচার ভিডিও রেকর্ডিং, যা অতি পার্সোনাল। এই ছবিটিতে একটা দৃশ্য আছে যেখানে বাড়িটি ছেড়ে বাড়িটির বৃদ্ধা মালিক চলে যাচ্ছেন ছেলের কাছে। একটা শটেই দেখানো হয় তিনি অপেক্ষা করছেন, রিক্সা আসছে, তিনি উঠছেন এবং রিক্সা চলে যাচ্ছে। পড়ে থাকছে খালি হয়ে যাওয়া হু হু করা বারান্দা। তারপরে শটটা শেষ হচ্ছে। এই দৃশ্য আপনার বুকের ভেতরটাও খালি করে দেবে। হাফিংটন পোস্টের একটি ইন্টারভিউতে বিখ্যাত অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠী বলেছেন যে ছবিটা তার এত ভালো লেগেছিল যে তার মনে হয়েছিল তিনি যেন তার নিজের জীবনের গল্পই দেখছেন। ছবিটাতে একটা দৃশ্য আছে যেখানে কাশফুল ও তার পেছনে ট্রেন দেখা যায়। সেই দৃশ্যটা দেখে আমার এবং আমার মতো যে কোনো বাঙালিরই স্বভাবতইভাবেই গুজবাম্প দেবে, মনে পড়ে যায় পথের পাঁচালীর কথা। এমনকি মিড ডের জার্নালিস্ট মায়াঙ্ক শেখর গামাকঘরকে দ্য পথের পাঁচালী অফ মিথিলা বলে অভিহিত করেন। ছবিটি এই মুহূর্তে মুভিতে স্ট্রিমিং হচ্ছে। আ মাস্ট ওয়াচ ফিল্ম, আ জেম অফ এ ফিল্ম। ফিল্ম মেকিংয়ের বিভিন্ন এলিমেন্ট দিয়ে একটা সিনেমাকে কিভাবে আর্টে পরিণত করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ এই গামাকঘর। ছবিটি থেকে অনেক কিছু শেখা যায়, ফ্রেমিং, কালার, অ্যাসপেক্ট রেশিও, গল্প বলার স্টাইল, অনেক কিছু। ফিল্মের এই বিভিন্ন অ্যাসপেক্ট কিভাবে ফিল্মের যে স্টোরি টেলিং বা গল্প সেটাকে সঙ্গত করে, সেটাকে এনহ্যান্স করে, কমপ্লিমেন্ট করে, সেটাই ফিল্মটা দেখলে বোঝা যায়। কোনোটাই খুব জোরে যে চোখ ঘুরিয়ে দেখানো হচ্ছে তা নয়, কিন্তু যেন মনে হচ্ছে যে এই জায়গাটাতে এই জিনিসটারই প্রয়োজন ছিল। যেমন 1998 দশকের মানে 1998 সালের যে দৃশ্যটা দিয়ে ছবিটা শুরু হচ্ছে, সেখানে যেন ওই অ্যাসপেক্ট রেশিওটারই দরকার ছিল, ওই ফিল্ম গ্রেইনটারই দরকার ছিল। আবার শেষে যখন 2019 সালের একটি
শীতকালে শীতের দৃশ্যগুলো দেখানো হচ্ছে, সেখানে যেন কালার টেম্পারেচারটা অতটাই ঠান্ডা দরকার ছিল, কুল দরকার ছিল। আপনারা অবশ্যই দেখুন ফিল্মটি এবং আপনারা নোট রাখুন, নোট করুন প্রত্যেকটা দৃশ্যে কোন কোন জিনিসগুলো আপনাদের চোখে পড়ছে, কোন কোন ফিল্ম মেকিংয়ের ফিচারগুলো ইউজ করেছে সে গল্প বলার বা স্টোরি টেলিংয়ের স্টোরি টেলিংটাকে এনহ্যান্স করার জন্য, সেটা নোট রাখুন এবং অবশ্যই শেয়ার করুন এই ছবিটি কেমন লাগলো আপনাদের। এই ভিডিওটির নিচে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে সমমনস্ক বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ফিল্ম সংক্রান্ত বিভিন্ন আলোচনা করি আমাদের এই চ্যানেলে। লাভ ইউ 3000।